এই দিনটি সবারই জীবনে একটি বিশেষ দিন হয়ে থাকে, তেমনি আমারও জীবনে এই দিনটি একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে রেডি হয়ে গিয়েছি। আসলে আজকে আমাকে সাত খাওয়ানো হবে, অথচ আমি নিজেও জানতাম না যে আজকে আমাকে সাত খাওয়ানো হবে। আসলে কি জানেন, আমাদের বাসায় আর কি এইসব অনুষ্ঠান করে না, যে মেয়েদের 7 মাসে পড়লে তাদেরকে সাত খাওয়ানোর অনুষ্ঠানটা, এসব আসলে আমাদের বাসায় করে না। হ্যাঁ, করতো হয়তো এক সময়, কিন্তু ইদানিং যত দিন যাচ্ছে আমাদের এখানে আর এগুলো অনুষ্ঠান আর কি করে না। কিন্তু আমার ভাবির আম্মু, মানে আমার ভাইয়ের শাশুড়ি আন্টির খুব ইচ্ছা ছিল, আমার যখন 7 মাস পড়বে তখন আন্টি আমাকে সাত খাওয়াবে। তো আন্টি নিজেই সব কিছু নিয়ে এসেছে। যেহেতু আমার 7 মাসে পড়ে গিয়েছে, তাই আন্টি আমাকে সাত খাওয়ানোর জন্য সব কিছু নিয়ে এসেছে। যেমন এই যে 7 রকম মিষ্টি, পায়েস আমার নামে বানিয়েছে, তারপরে 7 রকম ফল নিয়ে এসেছে। তারপরে আমার শাশুড়ি আম্মুরাও এসেছিল, তারাও 7 রকম মিষ্টি নিয়ে এসেছিল। তো এই তো সব কিছু রেডি করা হয়েছে। এতক্ষণ সবাই সব কিছু রেডি করছিল। এই যে এটা আন্টি নিয়ে এসেছে, মানে ভাইয়ের শাশুড়ি নিয়ে এসেছে এই মিষ্টি, পায়েস, তারপরে ফলমূলগুলো। এগুলো আন্টি নিয়ে এসেছে 7 রকম ফল, যা যা আর কি লাগে। আর এই মিষ্টিগুলো আমার শাশুড়ি আম্মু নিয়ে এসেছে। তো সবগুলোই সাজিয়ে দিয়েছি। আসলে এটা খুব বড় একটা অনুষ্ঠান না, ছোটোখাটোর মধ্যে, মানে বাসায় আমরাই মিলে কিন্তু এই আর কি অনুষ্ঠানটা ছোটোখাটোভাবে করা হয়েছে। আসলে আমার ভাবির আম্মু, মানে আন্টি যদি এই সব প্রস্তুতি না নিত, তাহলে আর কি এই অনুষ্ঠানটা এভাবে করাও হতো না। কারণ বললামই তো, আমাদের বাসায় এসব করে না। তো আন্টির কারণেই আর কি এটা আর কি করা হয়েছে। আর স্বাদের অনুষ্ঠান কিভাবে করে না করে আমি কখনো দেখিও নি, খালি শুনেছি আর সবার ছবি দেখেছি। আর আজকে আমার নিজেরই সাত খাওয়ানো হচ্ছে। এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন একটু অন্ধকার অন্ধকার, কারণ লাইটিং একটু কম ছিল, তাই অন্য আরেকটি লাইট লাগানো হলো। এখন অনেক সুন্দর করে আলো দেখা যাচ্ছে আর কি সব কিছু। তখন একটু অন্ধকার অন্ধকার লাগছিল। তো প্রথমে আমাকে খাওয়াচ্ছে আমার শাশুড়ি আম্মু। তো আম্মুকে সব কিছু বলে দেওয়া হচ্ছিল, যে সব কিছুই একবার একবার করে, মানে 7 রকম আইটেম আর কি একবার একবার করে আমাকে খাওয়াতে। আসলে আম্মুও জানে না, কারণ আমার শ্বশুরবাড়ির ওইদিকেও এইসব অনুষ্ঠান করা হয় না। তো আমার ভাবির মায়ের বাসার ওইদিকে, মানে আন্টিদের ওইদিকে কিন্তু এখনও এইসব আর কি অনুষ্ঠানগুলো করে। 7 মাসে পড়লে স্বাদের অনুষ্ঠানটা এখনও তারা অনেক সুন্দরভাবে করে। তাই আন্টি তো করেছে বললামই। তো সকালে ঘুম থেকে উঠে আমার ভাবি, তারপর আম্মু ফোন দিয়েছে। আম্মুও আসলে, মানে আমার আম্মুও আসলে জানতো না যে আজকে আমাকে সাত খাওয়াবে। তো ভাবি ফোন দিয়ে আমাকে বলছিল যে তুমি এখানে আসো, আমার আম্মুর ইচ্ছা তোমাকে সাত খাওয়াবে। তাই সকালবেলায় আম্মুর ওখানে আমি চলে গিয়েছিলাম। তারপরে আমার ভাবি আর কি বলছিল যে আন্টির খুব ইচ্ছা আমাকে সাত খাওয়ানোর। তো শুনে অনেক খুশি হয়েছিলাম। তো ভাবির বোন, তো সবাই মিলে আর কি সব কিছু রেডি করেছে, সুন্দর করে সব কিছু সাজিয়েছে। এটা আমার আন্টি। তার আগে আমার শ্বশুরাব্বু আমাকে খাওয়ালো সাত। তো ছোটোখাটোর মধ্যেই বাসায় একটা অনুষ্ঠান করা হয়েছে আমরা নিজেরাই। আর মানে এই ছোটোখাটো অনুষ্ঠানটাই না অনেক মজা হয়েছে, অনেক হাসাহাসি হয়েছে। তো অনেক মজা করেছি আমরা। আসলে সবাই খাওয়াই দিচ্ছিল, কিন্তু সাত খাওয়ানোর সময় না আমি আর কি জানি না যে এখান থেকে নিয়ে সবাইকে খাওয়াই দেওয়া যাবে কি না। এটা আমি জানতাম না, না হলে সবাইকে আমি একটু মিষ্টি খাওয়াই দিতাম। আসলে পরে আমি শুনলাম যে না, সবাইকে খাওয়াই দেওয়া যাবে। আর এই যে এটাই আমার ভাবির আম্মু।
সানাকে দাও মা একটু সানাকে দাও। তো আন্টি খাওয়া দাওয়ার পর এখন আমার আম্মু খাওয়াই দিচ্ছে, আর আম্মু আসলে বুঝতেছিল না কোনটা খাওয়াবে, সবাই খালি বলতেছিল এটা খাওয়াও ওটা খাওয়াও। তো আম্মু হচ্ছে বুঝতে পারতেছিল না কোনটা ছেড়ে কোনটা খাওয়াবে। তো আর এখানে কিন্তু আমার হচ্ছে মেয়ে নাই, কারণ সে হচ্ছে লজ্জা পাচ্ছিল, সে সামনে হচ্ছে আসতে চাচ্ছিল না। সে এক সাইডে বসে বসে ওর দাদুর ফোন দিয়ে ভিডিও করছিল, আমার ছবি তুলে দিচ্ছিল, কিন্তু সে কিন্তু এখানে নাই। দুই পাশে যারা ছিল সেটা হচ্ছে আমার ভাবির বোনের মেয়ে, আর হচ্ছে আমার ভাইয়ের ছেলে, এটা ভাবির বোন। মানে তারা যে আমার জন্য এত কিছু করেছে, আসলে সত্যি এটা ধন্যবাদ দিয়েও আর কি, মানে কি বলবো বলতে পারতেছি না আমি, মানে আমি অনেক খুশি হয়েছি তারা যে আমার জন্য এটা আর কি করেছে। আর এই যে অতঃপর আমার ভাবি চলে এসেছে আমাকে খাওয়াতে। তো আমার ভাবি কিন্তু অনেক খুশি হয়েছিল আমাকে স্বাদ খাওয়ানোর জন্য, আর অনেক ভালোবেসে যে খাওয়াচ্ছে আমাদেরকে। তো আমাকে অনেক কিছু খাইয়ে দিয়েছে। তারপর এই সময় এসে সবাই বলতেছিল যে খাওয়ায় দাও খাওয়ায় দাও। তারপরে আমি আমার ভাবিকে খাওয়াই দিচ্ছিলাম। তখন আমি বুঝতে পারলাম যে না, সবাইকেই খাওয়াই দেওয়া যাবে। তো আমি জানলে শুরু থেকেই সবাইকে একটু করে খাওয়াই দিতাম, আসলে জানি না তো, আর এই সব অনুষ্ঠান প্রথম করছি, তাই আর কি কাউকেই খাওয়াই দিতে পারিনি। তো আমার ভাবির পর আমার ভাই আমাকে খাওয়াই দিচ্ছিল। তো সবাই মিলে অনেক আনন্দ করলাম, আর ধন্যবাদ জানাচ্ছি আমার ভাবিকে, ভাবির বোন সুইটিকে, তারপরে আন্টিকে, যে তারা আমার জন্য এই সব কিছু করেছে। আসলে আমি মন থেকে অনেক খুশি হয়েছি, আর অনেক ভালোও লেগেছে সবার সাথে। আমার বড় ভাইয়ের পর আমার ছোট ভাই, তারপর ভাবির ছোট ভাই, তারাও আমাকে খাওয়াই দিছিল। তো সেগুলো আর কি ভিডিও করা হয়নি, আর ভিডিওটা এই পর্যন্তই করা হয়েছিল, কারণ সবাই আর কি ব্যস্ত ছিল। তো এই যে আমি আমার ভাইকে খাওয়াই দিচ্ছি। তো যাই হোক, এই দিনটি অনেক স্মরণীয় একটি দিন আমার জন্য, অনেক আনন্দ করলাম। আর আমার মেয়ে সারা একটু লাজুক টাইপের, তো তাই সামনে আসে নেই। আর কিন্তু ও পরে ওর দাদু সহ বাইরে বেরিয়েছিল, আর আমার জন্য ফুল নিয়ে এসেছিল। তো আজকের এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে, কারণ এই দিনটি একটি মেয়ের জন্য বিশেষ একটি দিন হয়ে থাকে। তো আমার কাছেও এটি একটি বিশেষ দিন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।